আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি মবিন আমিন। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচন না হওয়া, না ভোট ফিরিয়ে আনা এবং অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কয়েকটি সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন। শনিবার কমিশনের পক্ষ থেকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সব নির্বাচন প্রত্যক্ষ হওয়ার কথা বলেছেন কেউ কেউ। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার কথা রয়েছে, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়। তিনি আরও বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগের কথা এসেছে, প্রযুক্তি ব্যবহারের কথা এসেছে। কত শতাংশ ভোট পেলে নির্বাচিত হবেন সে বিষয়ে বলেছেন, না ভোট ফিরিয়ে আনার কথা বলেছেন। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করা সহ 11 দফা দাবি জানিয়েছে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। শনিবার ঢাকা পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস। অন্যান্য দাবিগুলো হচ্ছে, দেশের সড়ক উপযোগী নকশায় আধুনিকায়ন সহ ব্যাটারি চালিত যানবাহনের বিআরটিএ লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিট দিতে হবে, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে হবে, ব্যাটারি চালিত যানবাহনে চলাচলে নীতিমালা প্রণয়ন করতে হবে, সড়কের লেন পদ্ধতি সচল ও সার্ভিস লেন নির্মাণ করতে হবে, আন্দোলনে আটক ও গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিএনপি আয়োজিত সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, একদিকে যুবলীগ, ছাত্রলীগ আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ সরকার ব্যবহার করেছে, এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্নীতি ছাড়া আওয়ামী লীগের কিছুই নেই। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ইতিহাস বিকৃত করে সকল চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। জ্বালানি খাতের সরকারি ক্রয়ে গত 3 মাসে 370 কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শনিবার ঢাকায় শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির আলোচনা সভায় তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। চলতি সপ্তাহে 40টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে দরপত্র দেওয়া হবে। পাবলিক সেক্টরে প্রতিযোগিতার অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিকে থাকতে হলে ঘুষ বাণিজ্য থেকে বের হতে হবে। সরকারি ক্রয়কে প্রতিযোগিতার মধ্যে আনার প্রয়োজন রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গত জুলাই-আগস্ট মাসে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের নামে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্মরণে সভা করার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। একই সঙ্গে ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটনা প্রবাহ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করতে বলা হয়েছে। 30 নভেম্বরের মধ্যে এই অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নিতে সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সব কলেজের অধ্যক্ষ সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, আগামী যে কোনো একদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা করতে হবে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি প্রাণীদের খুব পছন্দ করেন। রাস্তার ক্ষুধার্ত বা আহত কুকুর বিড়াল দেখলেই খাবারের পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। এবার ঢাকার জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ক্ষুধার্ত কুকুরকে খাবার সেরে বিষ প্রয়োগ করে মেরে ফেলার ঘটনা ঘটিয়েছে। এই বিষয়টি ব্যথিত করেছে জয়াকে। শনিবার সকালে জয়া বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ছবি সহ পোস্ট শেয়ার করেন। পোস্টে লিখেছেন, ক্ষুধার্ত কুকুরকে খাবার সেথে খাওয়ালো বিষ। 6টি কুকুর একটি বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় 5 বছর ধরে এটি তারা চেয়েছিল। পায়নি স্থানীয় প্রাণীপ্রেমী সহ বিভিন্ন প্রাণী কল্যাণ সংস্থার প্রতিবাদে। শেষ পর্যন্ত ঘটনা ঘটিয়ে দিল তারা। ব্রাজিলের ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না বেশ অনেকটা দিন ধরেই। পুরো দলে এক প্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে, কিন্তু এই হাওয়া বদল খুব একটা কাজে দিচ্ছে না। কোচ দরিভাল জুনিয়রের উড়ন্ত শুরুটাও অনেকটা মাটিতে নেমেছে সময়ে সময়ে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ 4এও যেতে পারেনি ব্রাজিল, হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। দেশের ফুটবলের এই দশা দেখে হতাশ রোনালদো নাজারিও। বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারের মতে একটা বড় পরিবর্তনের বিকল্প নেই।
আর সেটা করতে নিতে চান বড় দায়িত্ব। ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতে চান তিনি। নিজের ফেনোমেনাস ফাউন্ডেশনের এক নিলাম অনুষ্ঠানে রোনালদো এমনটা জানান। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মবিন আমিম। ভালো থাকুন, সুস্থ থাকুন।